কোর্টের কাছে প্রকাশ করতো, তাহলে আজকে আমাদের রাস্তায় নামতে হতো না, আমাদের জীবন জীবিকা আজ বেঁচে থাকতো। তারা কোথায় কিভাবে কি করেছে আমরা তার জন্য দায়ী। এই যোগ্যরা কি আমরা পরীক্ষা দিতে যাবো, টাকা দিয়ে ফিস দিয়ে পরীক্ষা দেবো, আবার তাদের তদারকি আমরা করবো নাকি? এর দায়িত্ব সরকারের, এর দায়িত্ব এসএসসির, এর দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং এর দায়িত্ব সমস্ত কেন্দ্রীয় রাজ্য সমস্ত তদন্তকারী বিভাগের। তার দায় আমরা নিতে পারবো না। আমাদের চাকরি যাবে, আমরা যারা যোগ্য, কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে টেন্টেড এন্ড আনটেন্টেড, আমরা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট। আমরা এইভাবে রাস্তায় নেমে কতদিন চলবো? আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর অধিকার দেওয়া হোক। আমরা সবাই সরল বলে স্বেচ্ছা মৃত্যু করবো, হয় সুপ্রিম কোর্টের সামনে, হয় এসএসসির সামনে, না হয় নবান্নের সামনে কিংবা পার্লামেন্টের সামনে। আমাদের দাবি যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে এখনো সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার আমাদেরকে বাঁচাতে পারে, সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই দাবি নিয়ে আমরা জেলা স্তর থেকে আন্দোলন গঠন করেছি এবং রাজ্য স্তরে গিয়ে যাবো, শেষে কেন্দ্র স্তরে গিয়ে পার্লামেন্টে সুপ্রিম কোর্টের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের যদি সুরা না হয়, যদি আমাদের কাছে আইন মানবিক না হয়, তাহলে আমরা সবাই স্বেচ্ছা মৃত্যুবরণ করবো। আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর অধিকার দেওয়া হোক। আমার নাম দেবনাথ রায়, যোগ্য শিক্ষক। আমাদের প্রথম নামতে হতো না। এসএসসি যদি প্রথমেই যোগ্য অযোগ্যদের সুনির্দিষ্ট তালিকা দিয়ে দিত, তাহলে আমাদের আজকে প্রথম নামতে হতো না। আজকে আমরা দিশেহারা, চাকরি হারা, আমাদের সবাইকারই ম্যাক্সিমাম সবাইকারই বাড়ির লোন আছে, বাড়ির বাবা মা অসুস্থ, কারুর একটা কি দুটো বাচ্চা, সেই বাচ্চাকে মানুষ করার জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না, চিন্তায় ঘুম উড়ে গেছে। এসএসসি যদি এই পরিকল্পনা আগেই নিত যে যোগ্য অযোগ্যদের তালিকা আমরা সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে জমা দেবো, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশ্বাস দিয়েছে 2 মাস কাজ করার জন্য, সেই আশ্বাসকে আদৌ তাৎপর্যপূর্ণ? আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আমরা আপাতত বিশ্বাস করতে পারছি না। হয়তো উনি মানবিক, উনি আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, কিন্তু আপাতত আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কোন রকম ভাবে আমাদের মধ্যে থেকে বরফ গলছে না। আমরা আশা করব মুখ্যমন্ত্রী আরো কিছু আমাদের জন্য আলাদা ভাববেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন। অযোগ্যদের বাদ দেওয়া তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন। আমার নাম সৌমেন কুন্ডু। আমরা চাই রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সহ মুখ্যমন্ত্রী আমাদের সসম্মানে আমাদের পুরনো বিদ্যালয়ে আমাদের পুরনো চাকরির জন্য ফিরিয়ে দেন।